হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকেও নতুন আরেকটি বোগেনভেলিয়ার ভ্যারাইটি নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এটির আইডি পার্থ। পার্থ কোথায় শুনেছেন বলুন তো নামটা? মহাভারতে পার্থ, অর্জুনের নাম ছিল পার্থ। সেই পার্থ বোগেনভেলিয়া আমি আপনাদের সামনে দেখাচ্ছি। এগুলি আমার কাটিং থেকে সব তৈরি করা বোগেনভেলিয়া। এখানে 3টি গাছ আছে। এটি একটি আলাদা পটে আছে। এটি আমি বালিতে তৈরি করেছিলাম। আর এইটি এখানে একটি টবে দুখানা কাটিং আছে, এই যে দেখুন একটি, আর একটি দেখুন ওই যে পাশে। এটা আমি একটু পরীক্ষামূলকভাবেই করেছিলাম, মানে এটা আমি মাটিতেই বসিয়েছিলাম এর কাটিং। হ্যাঁ, তবে কি রেজাল্ট কী ছিল? বালিতে খুব তাড়াতাড়ি রুট গজিয়েছিল, কাটিং সাকসেস হয়েছিল, আর মাটিতে একটু দেরি হয়েছিল। এবার আসি এর মাটি কেমন নেবেন। খুব ঝুরঝুরে মাটি, বেলে দোআঁশ মাটি হওয়া দরকার। যদি বেলে দোআঁশ না পান তাহলে যে কোনো মাটির সাথে বালি মিশিয়ে নিতে হবে। মানে 40% বালি, 40% মাটি, আর 20% যে কোনো কম্পোস্ট। সাথে কী দেবেন? এক মুঠো সর্ষের খোল, সর্ষের যে গুঁড়ো খোল। এক মুঠো নিম খোল, নিম খোল খুব উপকারী, মাটিতে জীবাণু নষ্ট হয়ে যাবে, পোকামাকড়। 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিং গুঁড়ো বা শিং চাঁচা, 2 চামচ চামড়া সার বা লেদার মিল। এগুলি সাথে ছোটো চামচের হাফ চামচ সিঙ্গেল সুপার ফসফেট মাটিতে ছড়িয়ে দেবেন। সিঙ্গেল সুপার ফসফেট রুটের ভালো বৃদ্ধি ঘটাবে। এটি আগে থেকে প্রস্তুত করে নেবেন মাটিটা। অন্তত 1 মাস আগে থেকে এই মাটিটা তৈরি করে নেবেন। তারপরে আপনারা গাছ বসাবেন। এইভাবে ভালো করে মিক্সড করে নেবেন, দিয়ে তারপর গাছ বসাবেন। হালকা জল ছিটিয়ে নেবেন, তাহলে মাটি প্রস্তুত হয়ে যাবে। এইভাবে রেখে দেবেন হালকা জল ছিটিয়ে। আমি 3টে টব নির্বাচন করব 3টে গাছের জন্য। তার আগে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে তৈরি করা প্রয়োজন। এটি একটি টব নিয়েছি আমি, আরেকটি নিয়েছি এখানে, আর এরম আরেকটি নিয়েছি। 3টি আমি প্লাস্টিকের টব ইউজ করছি। আপনারা চাইলে মাটির টব ইউজ করতে পারেন। আমার মাটির টব এখন হাতের কাছে নেই, তাই এখন প্লাস্টিক টবে গাছ বসাচ্ছি। এই দেখুন, যে মাটির মিডিয়ায় যে 2টি কাটিং আমি বসিয়েছিলাম, সে 2টিকে আমি টব থেকে বের করে নিয়েছি। এইবার আমি এই 2টিকে আলাদা করব, মানে যেহেতু এখানে দুখানা গাছ আছে, একটি পটে আমি দেব না, তাই খুব সাবধানে এই 2টিকে আলাদা করতে হবে। বোগেনভেলিয়ার রুট এমনি খুব হালকা, এদের রুট বল হতে খুব দেরি লাগে, খুব মানে মূলগুলো খুব খুব সূক্ষ্ম সূক্ষ্ম, তাই তাড়াহুড়ো করলে হবে না। এই দেখুন, আমি 2টি গাছকেই আলাদা করে নিলাম। এই দেখুন একটি গাছ, এই দেখুন অপর একটি গাছ। এই পার্থ অবশ্যই আপনারা বাগানে একটি করে বসাবেন। মানে কি অভাবনীয়, মানে ফুল ধরে, মানে প্রচুর পরিমাণে ফুল ধরে। আর এই পার্থর রং খুব সুন্দর রং, মানে বলতে পারেন আর কি এটা মানে 3য় পর্যায়ে এই রংটায় গাছে থাকে, অনেক দিন থাকে। একটি পটিং আমার হয়ে গেছে, এই যে দেখুন 6 ইঞ্চি পটে আমি পটিং করলাম। ভালো করে চেপে চেপে গাছ বসাচ্ছি,
নতুন বাগানিরা অবশ্যই দেখবেন ভালো করে। নতুন বাগানিদের জন্যই আমি খুব ধীরে ধীরে ভিডিও করি প্রথম থেকে শেষ পর্যন্ত। তারা কিন্তু অবশ্যই মন দিয়ে জায়গাগুলো দেখুন। চেপে চেপে না দিলে কী হবে, ভেতরে এয়ার গ্যাপ রয়ে যাবে। তখন কী হতে পারে, ভেতরে বাতাস ঢুকে রুট পচিয়ে দিতে পারে। সেই জন্য অবশ্যই আপনারা খুব মনোযোগ দিয়ে ধীরে ধীরে যত্ন সহকারে গাছের প্রতিস্থাপন করবেন। একটি গাছ আমার কমপ্লিট হয়ে গেল বসানো। ঠিক একইভাবে আরও দুটি গাছ বসিয়ে নেব। ভিডিও বড় হয়ে যাবে, তাই আমি আস্তে আস্তে দেখাচ্ছি, পুরোপুরি সম্পূর্ণ দেখাতে পারছি না। আরেকটি অপর গাছ, একই টবের সাইজ একই গাছ, মানে একই সাইজের টব, এটাও নিলাম। অপর আরেকটি পার্থ বোগেনভেলিয়া আমি বসিয়ে দিচ্ছি, ঠিক মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি। আর ড্রেনেজ সিস্টেম তো আপনাদের বলাই থাকে যে ভালোভাবে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নেবেন, যাতে গাছের অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে, তাহলে গাছ ভালো থাকবে। না হলে গোড়ায় জল জমে গেলে কী হবে, গাছ মরে যেতে পারে। এবার বাকি অংশ আমি তৈরি করা মাটি দিয়ে বোঝাই করে দিচ্ছি। একইভাবেই বলবো, এটাকেও চেপে চেপে ভালো করে মাটিটি বসাবেন। যারা পুরনো বাগানি তারা এই অংশগুলো স্কিপ করে যেতে পারেন। নতুন যারা দেখছেন তারা অবশ্যই মন দিয়ে দেখুন কীভাবে গাছ বসাতে হয়। অবশ্যই তারা মনোযোগ দিয়ে দেখবেন। আর আমাকে অবশ্যই যেখানেই আপনাদের প্রয়োজন হবে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমি ঠিক সময়ে আপনাদের উত্তর দেব। ভালো করে চেপে চেপে দুটি গাছ আমি বসিয়ে নিলাম। 3 নম্বর গাছটিও আমি রিপোর্টিং করব। এই গাছ দুটো আমার এই গাছের থেকে কিছুটা পরে মানে রুট বেরিয়েছিল, একই সঙ্গেই কাটিং বসানো, তাই আমি এই গাছটিকে একবার ছোট পটে প্রতিস্থাপন করেছিলাম। এটিকে আবার দ্বিতীয়বারের জন্য বড় পটে প্রতিস্থাপন করছি। দেখুন আমার 3 নম্বর গাছটিও রিপোর্টিং কমপ্লিট, মানে 3টে গাছই আমার বসানো হয়ে গেছে। এইবার কি করতে হবে আপনারা জানেন, ভরপুর জল দিয়ে দিতে হবে। গাছ বসানোর পরে অবশ্যই আপনাদের আমি বলি যে ভালোভাবে জল দিয়ে দেবেন। আপনারা কিভাবে বুঝবেন যে জল ঠিকমতো ওপর থেকে নিচ পর্যন্ত ভিজেছে, মাটি ভিজেছে? তলা দিয়ে যে ড্রেনেজ হোলগুলো আছে টবের, সেইখান দিয়ে অতিরিক্ত জল বেরিয়ে যাবে। মাটি আপনারা বুঝতে পারবেন যে আমার মাটিটা ঠিকমতো তৈরি হয়েছে। এই যে আমি দেখাবো, দেখুন আমার জল দেওয়া মাত্রই দেখুন এক্সট্রা জল বেরিয়ে গেছে। এই দেখুন, বুঝতে পারছেন? এই যে অতিরিক্ত জলটা কিন্তু আমার বেরিয়ে গেছে। অতএব আমার মাটিটা কিন্তু ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি হয়েছে। আপনারাও ঠিক এইভাবেই ঝুরঝুরে মাটি প্রস্তুত করবেন। বোগেনভেলিয়া কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না। 3টে গাছেই আমার জল দেওয়া হয়ে গেছে। এবার আমি 3 দিন এই গাছ 3টিকে শেড এরিয়াতে রাখবো। 3 দিনের পর থেকে অবশ্যই ফুল সানলাইটে আমি দেব। প্রত্যেক ভিডিওতেই বলি বোগেনভেলিয়া রোদ খুব ভালোবাসে, প্রচুর সূর্যালোক ভালোবাসে। যে জায়গায় আপনাদের সারাদিন রোদ পায় সেই জায়গাতেই এই গাছ রেখে দেবেন, তাহলে প্রচুর ফুল পাবেন। বুঝে জল দেবেন, অতিরিক্ত জল দেবেন না, খুব কম জল দেবেন, মানে খুব অল্প দেবেন আর কি। একটা 10 ইঞ্চি পটে 2 থেকে 2.5 ml জল দেবেন, বেশি দেবেন না। ছোটো পট হলে আর একটু কমিয়ে দেবেন জল। তাহলে মাটি, জল আর সূর্যালোক গেল। এইবার খাবার। অতিরিক্ত গরমে আমি বারণ করি, সর্ষের খোল ভিজে জল দেবেন না। যতদিন না অতিরিক্ত গরম পড়ছে ততদিন খুব পাতলা করে ব্যবহার করতে পারেন। খুব পাতলা করে দেবেন, 15 দিন একবার। আর নিম খোল ভিজে জল দেবেন।
সাথে সবজির খোসা ভিজে জল, সাথে কলার খোসার জল। যখনই লিকুইড সার ব্যবহার করবেন তার 3 দিন পর থেকে আর একটা লিকুইড সার এইভাবে ব্যবহার করবেন। যেমন ধরুন আজকে আপনি দিলেন সবজির খোসা ভিজের জল, তার 3 দিন পরে দেবেন কলার খোসার জল, এইভাবে ব্যবহার করবেন। আর মাসে মানে যে গাছটা 1 মাস হয়ে গেলে রিপোর্টিং, তারপর থেকে মিক্সড সার মাটিটি ভালো করে খুঁড়ে নিয়ে ব্যবহার করুন। মিক্সড সার আপনারা 15 দিন অন্তর ব্যবহার করুন, কারণ বোগেনভেলিয়া গাছ খুব পেটুক গাছ, খুব খেতে ভালোবাসে। এইভাবেই পরিচর্যা করুন, রোগ পোকা সেরকম হয় না। অতএব স্প্রে করার দরকার নেই। যদি মনে হয় আপনাদের যে রোগ পোকার আক্রমণ থেকে আগে থেকে গাছ বাঁচাবো, তাহলে জৈব কীটনাশক কাকা 1 ml 1 লিটার জলে গুলে বিকেলে স্প্রে করে দেবেন। আশা করি আপনাদের গাছের পাতা খুব ভালো থাকবে। এইভাবেই গাছ করুন। গাছের বৃদ্ধি ভালো রাখতে মাসে একবার মিরাকুলান গাছে স্প্রে করুন। 30 ফোঁটা 1 লিটার জলে গুলে বিকেলে বা সূর্য ওঠার আগে ভালো করে পাতাতে স্প্রে করুন। দেখবেন গাছ খুব ভালো বৃদ্ধি পেয়েছে এবং গাছের ভালো খিদে হবে। এইভাবেই গাছ করুন। আশা করি আজকের ভিডিওটি খুবই ভালো লেগেছে আপনাদের। অবশ্যই পার্থ বোগেনভেলিয়া আপনারা প্রত্যেকটা বাগানিরা, ছাদ বাগান হোক বা আঙিনা বাগান হোক, প্রত্যেকটা বাগানিদের কাছে বলবো এই গাছ করুন, খুব ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।